ধন্যবাদ। আপনারা জানেন যে বগুড়াকে বলা হয় যানজটের শহর। এই শহরে হাজার হাজার নয়, লক্ষাধিক আপনার রিক্সা, অটোরিকশা চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশেই ডান বামে এত রিক্সা, এত অটোরিকশা, এত আপনার হলো সিএনজি অটোরিকশা, এই সব মিলিয়ে তার সাথে রয়েছে বাস, স্কুল বাস। এই স্কুল বাসগুলো আরও বেশি যানজটের সৃষ্টি করছে। যে কারণে বগুড়া শহরে কেউ যদি কোনো কারণে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, তবে তাকে কিন্তু হাসপাতাল যাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে, কারণ অ্যাম্বুলেন্স আসতে পারবে না। আর আগুন ধরলে তো কথাই নেই, সেখানে আপনার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারবে না। এই যে অবস্থা বগুড়া শহরের, এই অবস্থাটা দিন দিনই কিন্তু খারাপের দিকে। যদিও পৌরসভা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে সবাইকে নাম্বার দিয়ে অন্তত যানজট কমাবে। আমরা দেখতে পাচ্ছি যে লাল এবং সবুজ 2 নম্বরে ভাগ করে গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে, এবং এই গাড়ির নাম্বারগুলোকে দেওয়া হচ্ছে যারা শুধুমাত্র বগুড়া পৌরসভার মধ্যে থাকেন। তো এই পৌরসভার মধ্যে যারা থাকেন তাদেরকে যদি গাড়ির এই নাম্বার দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে গাড়ি 25,000-এ নেমে এসেছে, অর্থাৎ 75,000 গাড়ি কিন্তু উধাও হয়ে যাবে। তখন কিন্তু এই গাড়ির ড্রাইভাররা কী করবে, সেটাও একটা ভাববার বিষয়। তবে বর্তমানে যে অবস্থা চলছে, তাতে এই শহরে যানজট কমাতে না পারলে একদিন এমন একটা শহর হবে, এই শহরে মানুষ, পথচারী কেউ চলাচল করতে পারবে না। এছাড়া কিন্তু এই বগুড়া শহরের আপনার ফুটপাতগুলো পুরোপুরি দখল করে আছে আপনার হলো ব্যবসায়ীরা। যে কারণে বগুড়াকে এখন একটা ভয়ঙ্কর শহর বলে মনে হচ্ছে যে এই শহরে বসবাস করাই হলো কঠিন একটি বিষয়। যে কারণে অনেকেই হয়তো এই শহর থেকে গ্রামে চলে যাচ্ছেন, কারণ এই শহরে চলাচল করার কোনো অবস্থা আসলে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে কত গাড়ি, কত যানবাহন। এই যানবাহনগুলো এখন আমাদের জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই মরণ ফাঁদ থেকে রক্ষা পেতে হলে পারে দ্রুত যদি ব্যবস্থা না হয়, তাহলে যে সিটি কর্পোরেশনের কথা ভাবা হচ্ছে, সেই সিটি কর্পোরেশন কিন্তু বগুড়ায় কোনো ফল দেবে বলে মনে হয় না। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ।